নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ওটিটির মাধ্যমে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2। সৃজিত মুখার্জির পরিচালনায় সিরিজটিতে অভিনয় করছেন টোটা রয়চৌধুরী, কল্পন মিত্র, অনির্বাণ চক্রবর্তী এবং আমাদের সকলের প্রিয় রজতাভ দত্ত। বাঙালির প্রিয় গোয়েন্দা ফেলুদা এবার রহস্যের জট চড়াতে পৌঁছে যাবে ভূস্বর্গে। দেখা যাবে সেখানে তুষার শুভ্র পাহাড়ের চূড়া, ডাল লেকে ভাসমান শিকারা, আর তার সামনে দাঁড়িয়ে 3 মার্কেটিয়ার্স ফেলুদা, তোপসে আর জটায়ু। বন্ধুরা, আপনারা সবাই তো ফেলুদাকে নিশ্চয়ই চিনে থাকবেন। বিখ্যাত লেখক সত্যজিৎ রায়ের ক্রিয়েটিভ চরিত্র ফেলুদা, যার আসল নাম প্রদোষচন্দ্র মিত্র। ইনি পেশায় একজন বিখ্যাত গোয়েন্দা। লেখক সত্যজিৎ রায়ের অনেক গল্পে আমরা দেখেছি এই ফেলুদা নিজের মগজাস্ত্রের দ্বারা অনেক বড় বড় কেস সলভ করেছেন। আমরা সবাই ফেলুদার চরিত্রটি নিয়ে নস্টালজিক। ফেলুদাকে নিয়ে অনেক সিনেমাই তৈরি হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এইবার ফেলুদার মগজাস্ত্রের খেল দেখাবার পালা। ভূস্বর্গ ভয়ঙ্কর কেমন হলো এই 6টি পর্বের ওয়েব সিরিজ? এটি একটি নির্মাণ কাজ, তা সে যাই হোক না কেন, তাতে ভালো ও মন্দ দুটোই থাকে। সাধারণ দর্শক মতে এই সিরিজে কি কি ভালো লাগলো আর কি কি মন্দ তা দেখে নেওয়া যাক। তবে তার আগে ছোট্ট করে গল্পটি একটু বলে নিই। তো ফেলুদা বাবু যাচ্ছেন এবার ভূস্বর্গ পরিদর্শন করতে। সেখানে তার সহযাত্রী হিসাবে যোগদান করেন অবসরপ্রাপ্ত জজ সিদ্ধেশ্বর বাবু বা সিদ্ধেশ্বর মল্লিক, যিনি মনে করেন তার কর্মজীবনে তিনি যাদের যাদের শাস্তি দিয়েছেন তাদের মধ্যে কেউ হয়তো নির্দোষ ছিল, বিনা কারণে তারা ফাঁসির সাজা পেয়েছে। এখন তার উদ্দেশ্য সেই সমস্ত আত্মাদের সঙ্গে কথা বলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা। তাই তিনি প্রতিদিনই প্রায় প্ল্যান চেট করেন। এই বিষয়টা ফেলুদার খুবই অবাক লাগে। এবার ওনারা একই সাথে যায় ভূস্বর্গে, মানে কাশ্মীরে, এবং সেখানে প্রাকৃতিক পরিবেশে বেশ কয়েকদিন ঘোরাফেরার পর হঠাৎ করে একদিন মৃত্যু হয় আমাদের সিদ্ধেশ্বর মল্লিকের। এরপর থেকেই ফেলুদার উপর তদন্তের ভার এসে পড়ে। তো বন্ধুরা, ফেলুদা কিভাবে এখানে তদন্ত করে কালপ্রিটকে ধরে নিয়ে আসবে সবার সামনে এবং জবনিকা পতন করবে তার এই কেসের, তো সেই ব্যাপারে জানতে হলে আমাদের পুরো সিরিজটিকে দেখতে হবে। তার জন্য তোমরা অবশ্যই হইচই ওটিটি প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করে নাও। সিরিজটির ভালো খারাপ দুটো দিক নিয়ে আমরা আলোচনা করব। এখানে ভালো দিকটা হলো শুধুই কাশ্মীর এবং তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁওকে এখানে দুর্দান্তভাবে চিত্রায়ন করা হয়েছে। ফেলুদার গল্পগুলি প্রায় সকলেরই জানা বা পড়াও আছে, তাই সিনেমার গল্পটি দেখে অনেকে সহজেই হয়তো ধরে ফেলবে যে আসলে খুনি কে। দর্শকদের কিছুক্ষণ থিয়েটারে ধরে রাখার জন্যই বিশেষ করে কাশ্মীরের উপরে ফোকাসটা করা হয়েছে। আর নেগেটিভ দিক এখানে হলো আপনাদের মনে হবে যে কাশ্মীর ভ্রমণের মাঝখানে টুক করে ফেলুদার একটা গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাতে না আছে টান টান উত্তেজনা, না আছে কিউরিওসিটি। অভিনয়ের কথায় আসতে গেলে আমার ব্যক্তিগতভাবে টোটা রায়চৌধুরীর অভিনয়টা খুব একটা ভালো লাগেনি, যদিও এর কারণ অবশ্যই হতে পারে আমার প্রিয় ফেলুদা সব্যসাচী চক্রবর্তীর অভিনয়। প্রথম থেকে আমি ওনার অভিনীত ফেলুদা গল্পগুলো দেখেই অভ্যস্ত। লালমোহনবাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তীর অভিনয় আমার বেশ ভালো লেগেছে। আমরা একেনবাবুর চরিত্রে ওনাকে দেখেছি, বড্ড হাস্যকৌতুক চরিত্র, আর সেটি খুব ভালোভাবে প্লে করেছেন তিনি। তবে কোথাও গিয়ে আপনারা একেনবাবুর সাথে গুলিয়ে ফেলতে পারেন লালমোহন গাঙ্গুলিকে। ফেলুদা মানেই রহস্য। এই সিরিজটিতে সৃজিত মুখার্জি রহস্য রোমাঞ্চের স্বাদ কোথাও দর্শকদের দিতে পারেনি। কোনোভাবেই তিনি দর্শকদের সাথে গল্পটিকে কানেক্ট করতেই পারেননি। এটাকে জাস্ট একটা ভ্রমণ কাহিনী বললেই বোধ হয় ভালো হয়। কিছু কিছু ডায়লগ হয়তো আপনাদের ভালো লাগতে পারে, তবে সৃজিত মুখার্জি পরিচালনার যে ধরনের ছবি আমরা পেয়েছি আগে, যেমন চতুষ্কোণ, জাতিস্বর, অটোগ্রাফ, ভিঞ্চিদা, এরকম আরো দুর্ধর্ষ সব সিনেমা, তার তুলনায় এই সিরিজটা আপনাদের বেশ হতাশ করবে। যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও চান তাহলে অবশ্যই আই বাটনে গিয়ে চেক করে নিতে পারেন, আর ডেসক্রিপশনেও এর লিঙ্ক দেওয়া থাকবে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
থ্যাংক ইউ।